আর আমি তার সাথে সাথে পড়তেছি। এই সমস্ত জিনিসগুলো এখানের মধ্যে যে একটা যে আমার উনি তো বাংলায় বলছে, উনি ইয়ে বলে নাই, সাংকেতিক বলে নাই। তো আমি শুধু এইগুলা দেখতেছি, একটা যে রেফারেন্স একদম মানে যে আল্লাহ আমাকে সৃষ্টি করছে তার যে একটা রেফারেন্স, এই ধরনের কথা আমি শুনতেছি না। তো যাক ওনার কথা মতন আমি কাজ করলাম। তো যাক এই ঘটনা একটা শেষ করলাম। শেষ করার পর তখন আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমার শুরু হইলো বাংলাদেশে যারা বড় বড় ওয়াজ বলতো শুনতাম। তারপরে ওইখানকার যে নিয়ম বা ওইখানকার যে মুসলমানদের যে কালচার, এগুলো আমি ফলো করতাম। তখন আমার ভাই বলতেছে, ভাই আমাকে যখন জানলো যে আমি নতুন মুসলমান হয়েছি, আমার তারা খালি মুসাফা করে, কলাকলি লয়। এখন আমি একটা গ্লাস পানি খাইয়া খালি রাখছি, আমার পানিটাই না সবাই খাইলো। তো আমি কইতেছি, আমার একটা কথা মনে পড়ে গেল। ছোটকালে আমার মামার বাড়ি যেতাম, ওনাদের যে গোসাই মানে ওনারা যে পীর, যেটা ঠাকুর বলে, যে পূজা করে, এরা যখন যাইতো তখন ওনারে যাওয়ার লগে লগে ওনার পা ওঠা একটা বসা জায়গা দিত, জায়গা দিয়ে একটা পাত্র আনতো পানির মধ্যে পাউডার রাখা সুন্দর করে ধুইয়া কাপড় গামছা দিয়ে পোষতো। এখন পোষার পরে ওই যে পানিটা তখন ময়লা হয়ে যেত, তো ওই পানিটা সবার দিত আর সবাই খাইতো। মনে মনে করতেছে, তোর জুটা পানি খাইতেছে আর আমাকে তো হিন্দুদের দেখছে পায়ের পানি খাইতে। ভাবতেছি যে কিভাবে আমি যাবো বা কিভাবে, এখানে আমার সন্তান আছে, পরিবার সব আছে, শুধু মা আছে না নাই দুনিয়া বোন আছে, এটা নিয়ে অনেক ভাবতাম। আল্লাহ বলছে, তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করো না। তখন আমার মনের ভিতরে একটা জিনিস আইলো, আল্লাহ নিজে বলছে, এটা তো সত্য। মানুষ যখন মৃত্যুবরণ করব, তো যখন কিয়ামতের ময়দানে তাকে উঠানো হবে, উঠানোর পরে জিজ্ঞাসা করা হবে যে ইসলাম তোমাদের কানে কেউ পৌঁছায় নাই, তখন দেখা গেছে যে সে অস্বীকার করবো না, আল্লাহ আমার কিন্তু কোনো দাওয়াতের কাজ আসেনি। আর আমরা যে টাইমে জন্মগ্রহণ করছি এটার মধ্যে আল্লাহ রসুল ছিল না দুনিয়াতে, আর আমাদের কাছে ওই দাওয়াত পৌঁছায় নেই। প্রসঙ্গ বলবো, আচ্ছা আজান শোনো নাই তোমরা? আজান শোনো নাই? পৃথিবীর এমন কোনো জায়গা নাই যে আজান না হয়। তখন আমি ইন্ডিয়ার ভিতরে একটা জায়গা আছে নবদ্বীপ, মানে ওই জায়গাটা সব হিন্দু। তো হঠাৎ করে ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে। তো ঘুম ভেঙে পরে আমি দেখতেছি একটা আজানের শব্দ আইতে। পরে আমার ওই খালাতো ভাই জিজ্ঞাসলাম, ভাই এখানে মুসলমান আছে? আছে ভাই, অনেক দূরে আছে। আমি কি দূরে আছে? আজানটা আমি ক্লিয়ার শুনছি। এখন বলবো যে তুমি আজান শোনো নাই? অনেক এটা অস্বীকার করার মতন খুব কম লোকে পাওয়া যাবে যে আজান শোনে নাই। তখন আজানে কি বলা হয়েছে, হে তুমি নামাজের জন্য আসো, হে তুমি তোমার কল্যাণের জন্য আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল এবং বান্দা। এই যে মেসেজগুলা তোমরা শোনো নাই বা শোনার চেষ্টা করো নাই, তখন কি জবাব দেওয়া হইব? তখন আমি ভাবলাম যে কথাটা তো সত্য। এখন যদি আমি বলি যে আমি আজান শুনি নাই, তাহলে আমি তো এটা ধরা খাই যাবো। তো পরে আরেকটা জিনিস জানলাম, কোনো ব্যক্তি দুনিয়ার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কোনো ব্যক্তি যদি এই দুনিয়ার মধ্যে এই কথাটা সে বলতে পারে বা বলে যেতে পারে দুনিয়ার মৃত্যুর আগে, সে একদিন জান্নাতে যেতে পারবো, শুধু এই কথার জরুরি। তো এখন আমি ভাবলাম, এই সময় যদি আমি মারা যাই, তাহলে মারা গেলে আমার কি হবে? ডাইরেক্ট জাহান্নামে যেতে হবে। আর জাহান্নাম তো শুরু, কিন্তু